হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমার রিসেপশন ডে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি আর অর্ষা এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি অ্যাজ আমাদের 8টার সময় হচ্ছে স্লট। বিয়েটাও যেমন আমার দুপুরে হয়েছিল তেমনই রিসেপশনটাও কিন্তু হচ্ছে আমার দুপুরে, তাই আমার স্লটটা ছিল হচ্ছে 8টার সময়। তো আমি 7:30টার দিকে বাসা থেকে বের হয়েছিলাম। আর আমার মেহেদির কালারটা কিন্তু ডে বাই ডে আরও বেশি গাঢ় হচ্ছিল, যেহেতু আজকে হচ্ছে বিয়ের থার্ড ডে, আমার মেহেদিটা পরার থার্ড ডে। সো এর জন্য কিন্তু আরও বেশি কালার হয়েছে। 72 আওয়ার্সের মধ্যে কিন্তু অর্গানিক মেহেদির কালারটা আরও বাড়ে। তো যাই হোক, তারপর আমি চলে আসলাম হচ্ছে সুমনাজ মেকওভার অ্যান্ড ফ্যাশনে। আর এই যে হচ্ছে আমার রিসেপশনের জন্য যে শাড়িটা, সেটা আর অর্ষার হাতে বাকি জিনিসপত্রগুলো ছিল। অর্ষাও কিন্তু এখান থেকে মেকওভার নিবে। আর একটু পরে চলে আসবে হচ্ছে আমার শাশুড়ি, মানে হচ্ছে আমার মামুনি, সেও এখান থেকে একটা মেকওভার নিবে। তো যাই হোক, তারপরে আমি আর অর্ষা হচ্ছে বসেছিলাম। আমি সুমনাপুর জন্য ওয়েট করেছিলাম, আর অর্ষারটা হচ্ছে আর একটু পরে শুরু হবে। তো এখানে আসার পরে দেখলাম যে খুবই সুন্দরভাবে সাজানো আপুর স্টুডিওটা, আর প্রত্যেকটা হাই এন্ড প্রোডাক্টগুলা মানে সে যে ইউজ করে সেগুলো সবই সামনে রাখা ছিল। তারপরে আমার স্কিনটা অলমোস্ট 20 মিনিটসের মতন প্রেপ করার পরে আমার মেকওভারটা স্টার্ট করা হয়েছিল। মেকওভারের কোনো ক্লিপসই আমি নিইনি, অ্যাজ এটার ভিতরে ফোন না চালানোটাই বেটার। তারপরে আমি আমার জুয়েলারিসগুলো পরে নিচ্ছিলাম। মাঝখানের গোলটা পরে আর ভালো লাগেনি, বেশি বেশি লাগছিল দেখতে, তাই ওটা আমি পরে খুলে ফেলেছিলাম। আর এটা হচ্ছে আমার বোনের মেকওভারটা। তো এই যে লাস্ট টাচ আপটা আপু দিয়ে দিচ্ছিল আমাকে। আর এই লুকটা তোমরা সবাই অনেক অনেক পছন্দ করেছিলে। আমার শাড়িটাও যেরকম সুন্দর ছিল, লুকটাও কিন্তু তার সাথে বেশ মানিয়েছিল। সো আমি কিন্তু আমার প্রত্যেকটা লুকে নিজে কাস্টমাইজ করে নিয়েছিলাম। এর মধ্যে কিন্তু আমার মামুনিও চলে এসেছিল। সে আসার পরপরই আমাকে ব্রেকফাস্ট করিয়েছে, তারপরে সে নিজেও সাজতে বসে যায়। তো এই তো তারপরে হচ্ছে আমাদের সাজগোজ শেষ করার পরে অলমোস্ট হচ্ছে 12টা 12:30টার মতন বেজে গিয়েছিল। আর লাস্টলি হচ্ছে আমার আপু কিছু ফটোশ্যুট অ্যান্ড ভিডিওস করে নিচ্ছিল। তো এই যে হচ্ছে অর্ষার আমার ফাইনাল লুকটা। অর্ষার হেয়ারস্টাইলটা অনেক সুন্দর হয়েছিল, আমারটাও সুন্দর হয়েছিল। তো তারপরে গাড়ি চলে আসার পরে আমি, মামুনি আর হচ্ছে অর্ষা চলে যাবো হচ্ছে এখন ভেন্যুর দিকে। আর এখনো পর্যন্ত কিন্তু ঢাকা থেকে মানে আমার আম্মু বাবা আর হচ্ছে যে আরও যে আমার ফ্যামিলির মানুষজন আসবে, তারা এখনো পর্যন্ত এসে পারেনি। আস্তে আস্তেও তাদের হচ্ছে 12:30 থেকে 1টার মতন বেজে গিয়েছিল। এসে আবার তারা রেডিও হবে কেউ কেউ। তো এই যে হচ্ছে আমাদের ভেন্যুতে আমি চলে আসলাম। চলে আসার পরে দেখলাম যে খুবই সুন্দর করে সাজানো হয়েছে। আমার এখানকার এন্ট্রিরও কিন্তু খুবই সুন্দর একটা ভিডিও আছে, সেটা আমি ভাইয়াদের কাছ থেকে পেলে, ফটোগ্রাফার ভাইয়াদের কাছ থেকে পেলে তোমাদের সাথে আমি শেয়ার করে দিব। সো এটাই ছিল হচ্ছে আমার রিসেপশন ডে এর একটা পার্ট। এরপরে ব্লগটা খুবই সুন আপলোড করে দিব। টিল দেন টেক কেয়ার এভরিওয়ান, টাটা।